যখন ভাত খাওয়ানো হচ্ছিল তখন তোফাজ্জল ভেবেছিল তার আর মৃত্যু হবে না। আল্লাহ তোমার অলৌকিক মৃত্যুগুলা ওই জান্নাতবাসীর জন্য হয়ে থাকে, আল্লাহ আমি সহ্য করতে পারি না। কবি ইমতিয়াজ মাহমুদ বলেছিলেন, যদি কারো মৃত্যুতে আপনার কোনো অনুভূতি না হয় তাহলে ভেবে নেবেন আপনিও বেঁচে নেই। কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে। ঢাকা ভার্সিটির এই তোফাজ্জলের মৃত্যু মনে করিয়ে দেয় আব্রাহামের মৃত্যুর ঘটনা। কেমন স্বাধীনতা! তোফাজ্জলের কি দোষ কারণে তাকে ভাত খাইয়ে পালাক্রমে পিটানো হয়েছে, তাকে গ্যাস লাইটের আগুন দিয়ে জ্বালানো হয়েছে। সে যখন ভাত খেতে ছিল তখন ভাবেনি যে সে আর বেঁচে থাকবে না। ফ্যামিলিতে তার আপন বলতে কেউই ছিল না। তাকে দিতে হলে টাকা দিতে হবে 35,000, যে মা বাবা ভাই বোন কেউই নাই। ওর ভাই মারা যাওয়ার পরে হলো ও একদম রাস্তার উপর পাগল হয়ে গেছিল। তো পৈশবিকভাবে মারা হয়েছে, যার ভিডিও ফুটেজ কমিউনিটি গাইডলাইনের কারণে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না। আপনারা যদি এই ভিডিও ফুটেজগুলো দেখতে চান তাহলে কোথাও না কোথাও আমার এই যে টেলিগ্রাম লিংক দেওয়া আছে, টেলিগ্রাম লিংকে গিয়ে দেখে আসবেন। ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিওগুলো সেখানে আপনারা দেখতে পাবেন। এই কার্যক্রম ঘটিয়েছে তারা, আর যাই হোক শিক্ষিত হতে পারে কিন্তু তারা মানুষ হতে পারেনি। তাদেরকে যারা ওই সময়ে উপস্থিত ছিল তাদেরকে সবাইকে এনে তাদের কোনো পরিচয় না, তারা অপরাধ করছে, তাদেরকে বিচারের আওতায় আনা হোক, দেশের মানুষকে বোঝানো হোক যে তারা বিচারের আওতাভুক্ত এবং বিচারে আসতেছে। শুধু এটা না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামিল তার আগে ভোরবেলা একই দিনে বগুড়ায় গরুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, এবং এই 12 দিনে মোট 7 জন মানুষকে হত্যা করা হলো। আমাদের সরকারের বয়স 40 দিন 42 দিন। একটা ঘটনায়ও আমি দেখলাম না যে সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় স্টেপ নেওয়া হয়েছে। এটা দুর্ভাগ্য। কেন জানে সবাই চুপসে গেছে, আইন শৃঙ্খলা বাহিনী কেন লাগাম ছাড়া হয়ে গেছে, দেশের পরিস্থিতি কোন দিক থেকে কোন দিকে গড়াচ্ছে, সাধারণ মানুষের জীবনের কি মূল্য আছে। এই তোফাজ্জল হোসেন কি ভেবেছিল যে সে মৃত্যুবরণ করতে হবে একজন মানসিক ভারসাম্য হয়েও? যারা ভাষা নাই কি বলবো, মানুষের কে এভাবে কিভাবে মারতে পারে আসলে ভেবে পাই না।